গাজীপুরের নাওজোরে আইসিসিএল নিট কম্পোজিট কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ। হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের এই মুহূর্তে শারীরিক অবস্থা জানাবেন। চিকিৎসকেরা কিছু বলেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট যে কারখানাটি রয়েছে সেই কারখানাটি 6 তলা বিশিষ্ট এবং এই 6 তলার কারখানায় প্রায় 4000 শ্রমিক কাজ করে। এবং এখানে আজকে আমরা যেটি খবর পেয়েছি যে এই কারখানার শ্রমিকরা যখন কাজে যোগ দিয়েছিল তখনই কিন্তু এখানে যে তাদের যে পানি সরবরাহ করা পানির ট্যাপের সেই পানি পান করার পরে শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে এবং এক পর্যায়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে তাদের যে সহকর্মী তারা উদ্ধার করে প্রথমে নাওজোর এলাকায় এখানে যে সিরাজুল হক জেনারেল হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালগুলোতে নিয়ে আসেন এবং তাদের কয়েকজন অবস্থা গুরুতর হওয়ায় এখান থেকে কিন্তু তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে কারখানার 6 তলা এবং 3 তলায় যারা কাজ করছেন সেই শ্রমিকদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়েছে, অর্থাৎ পানি পান করার আধা ঘন্টা পরেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন, অনেকে বমি করতে থাকেন এবং তাদের অনেকে কিন্তু পরবর্তীতে এখানে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে এখানে থেকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। এবং এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা অভিযোগ করছেন যে কারখানার যে সরবরাহ করা পানি সেই পানিতে কোনো বিষাক্ত পদার্থ ছিল, যার কারণে এই পানি পান করার পরে কিন্তু একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের অনেকেই বমি করতে থাকেন, অনেকে শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং তারা অনেকে অজ্ঞান হয়ে পড়েন। এই অবস্থায় কিন্তু শ্রমিকদেরকে উদ্ধার করে তারা নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এখানে মালিক পক্ষ সহ তাদের যে সহকর্মী তারা পর্যায়ক্রমে যে শ্রমিকদেরকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এখনো কিন্তু সেই যে রুগী আনার বিষয়টি হাসপাতালে অব্যাহত রয়েছে। কিছুক্ষণ পর পরে গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।